নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ক্রিসমাস স্পেশাল অরেঞ্জ কেক। আর এই অরেঞ্জ কেক আমরা বাড়িতে খুব সহজে আর একদম কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারি। আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কেক টিনে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে আমি ব্রাশ করে নিলাম। এরপরে একটা বাটার পেপার আমি গোল করে কেটে নিয়েছি কেক টিনের মাপ করে। পেপারটা আমি কেক টিনে বসিয়ে দিলাম, দিয়ে আবারও অল্প একটু তেল দিয়ে আমি পুরো কেক টিনটাকে ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম। কেক টিনটাকে আমি সরিয়ে রাখলাম। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম স্ট্রেনার। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 150 গ্রাম ময়দা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এবারে এই সবটাকে আমি ভালো করে স্ট্রেন করে নেব। ময়দাটা যদি ভালোভাবে স্ট্রেন করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটার তৈরি করার সময় কোনো লাম্পস বা দলা তৈরি হয় না। তো এটাকে আমি স্ট্রেন করে নিয়েছি। এবার একটুখানি আমি এটাকে চামচ দিয়ে মিক্স করে দিলাম। তো এটাকে আমি সরিয়ে রাখলাম। এবারে আমি আরও একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিলাম 80 গ্রামের মতো পাউডার সুগার। আর যেহেতু অরেঞ্জ কেক, অরেঞ্জ তো আমাদের লাগবেই, তো আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ। তো এখানে আমি প্রথমে অরেঞ্জের জেস্ট আমি এই চিনির ওপরে দিয়ে দেবো। তো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে এটাকে গ্রেট করে আমি অরেঞ্জের জেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুটো অরেঞ্জের জেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আরও একটু অরেঞ্জের খোসা আমি নিয়ে সেটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে সেটাও আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে ভালো করে এই অরেঞ্জের জেস্ট আর যে খোসাটা কুচিয়ে দিয়েছি আর চিনিটা ভালোভাবে আমি এটাকে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিচ্ছি। এতে কি হবে, অরেঞ্জের ফ্লেভারটা চিনির মধ্যে ভালোভাবে চলে যাবে আর চিনির কালারটাও একদম অরেঞ্জ হয়ে যাবে। তো ভালোভাবে আমি এটাকে রেডি করে নিলাম। এরপরে আমি অরেঞ্জগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এবারে আমি এর থেকে জুসটাকে বার করে নেব। তো একটা কাপের মধ্যে আমি অরেঞ্জ জুসটাকে বার করে নিলাম। তো কম হাফ কাপ অরেঞ্জের জুস আমি নিয়ে নিলাম। এবারে সেটাকে আমি চিনির মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট আর দিয়ে দিচ্ছি 80 ml ভেজিটেবল অয়েল। এরপরে আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে ফাটিয়ে আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। তো সুন্দরভাবে আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবারে যে আমি ময়দাটা রেডি করে রেখেছিলাম সেই ময়দাটা আমি এই মিক্সিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরো ময়দাটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলা নিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তো স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। তো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সটা করার সময় কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যায়। তো আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারটা আমি সেই কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। তো পুরো ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ভালোভাবে ঢেলে দিলাম। এরপরে আমি কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব যাতে ওর মধ্যে কোনো হাওয়া না ঢুকে থাকে। এরপরে এটাকে আমি ওভেন বেক করব। তো এখানে আমি 160 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য আমি এটাকে বেক করতে দিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে কিন্তু গ্যাসে বসিয়েও বেক করে নিতে পারেন।
তো আমি এটাকে বার করে নিয়েছি, এটা গরম আছে। এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে এটা দেখে নিলাম, এটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে, টুথপিকের গায়ে একটুও কিন্তু লেগে নেই। এরপরে ওটাকে আমি একটু ঠান্ডা হতে দিলাম। আরও একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম 1 চামচ অরেঞ্জ জেস্ট, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন অরেঞ্জ জুস। এবারে আমি হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা সিরাপ তৈরি করব। আর এই সিরাপটা কিন্তু কেকের টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করবে। তো এবারে এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। এদিকে আমার কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি ডিমোল্ড করার জন্য একটা নাইফ দিয়ে প্রথমে সাইডগুলোকে একবার ছাড়িয়ে নিলাম। এরপরে একটা প্লেটের ওপরে আমি এটাকে কেক টিনটাকে উল্টো করে কেকটাকে বার করে নিলাম। বাটার পেপারটাও আমি কেকের থেকে তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু কেকটা আমার বেক হয়েছে। এরপরে যে চিনির সিরাপটা আমি তৈরি করেছিলাম চিনি আর অরেঞ্জ জুসের, এটা কিন্তু একটা দারুণ সিরাপ তৈরি হয়েছে। এটাকে আমি কেকের ওপরে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। তো এরপরে আমি কেকটাকে কাটছি। তো কেকটাকে আমি কাটলাম, আপনাদের পছন্দ মতো শেপে আপনারা কেকটাকে কাটবেন। তো কেকটাকে কেটে দেখুন, কেকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়েছে আর একদম কিন্তু সফট কেকটা তৈরি হয়েছে। তো এবারে আমি এটাকে সার্ভ করে দেবো। তো আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি অ্যামেজিং অরেঞ্জ কেক ক্রিসমাস স্পেশাল রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।